আর্টস রিডিফাইনিং এম্পাওয়ারমেন্টের পারফর্মাররা। ডেয়ার ব্রিটিশ কাউন্সিলের একটি প্রকল্প যা 2019 সাল থেকে প্রতিবন্ধী শিল্পী ও থিয়েটার শিল্পীদের নিয়ে বাংলাদেশের 8টি বিভাগীয় শহরে কাজ করে যাচ্ছে। ঢাকা থিয়েটারের সহযোগিতায় চলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রতিবন্ধী ব্যক্তি ও শিল্পীদের সমন্বয়ে একটি ইনক্লুসিভ থিয়েটার চর্চার বিকাশ ঘটানো। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডেয়ারকে। আমি অন্তরা দাস। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার উপস্থাপনা নীলমণির পালা। রচনায় লোক গবেষক গাজীপুর রহমান, নির্দেশনায় রফিকুল ইসলাম, পরিবেশনায় সুন্দরম রাজশাহী ডেয়ার, আর প্রযোজনায় ঢাকা থিয়েটার। পূর্ণিমাতে ব্রিটিশ সাপুরের দল সাপ ধরতে বের হলে এক বিষধর সাপের সন্ধান পায়। বেদের সর্দারকে দলের অন্যরা সাপে ধরতে বারণ করে। তখন সর্দার নিজেকে সর্প গর্ভজাত সন্তান বলে দাবি করে। হঠাৎ সাপুরের মধ্যে একজন সাপের কামড়ে মারা যায়। এই বিষ নামানোর জন্য প্রয়োজন নীলমণি পাথর। সাথীকে বাঁচাতে ঝরু সর্দার বেরিয়ে পড়ে নীলমণি খুঁজতে। সেই নীলমণি পাথর খোঁজার 7 সমুদ্র পাড়ি দেওয়ার গল্প নিয়ে আজকের এই পালা, যা রূপকথায় ভাসিয়ে নিয়ে যাবে আপনাকে। ও হে বন্দে আরে ও হে বন্দে মাতা মন ও সার চরু ও হে বন্দে আরে ও হে বন্দে মাতা মন ও সাগরু আজ ধরা পূর্ণিমা, সিস্টার স্বর্গটাকে মধ্যে নেমে আসে। আমরা অবশ্যই তাকে ধরবো। জি সর্দার। আজ আমরা এখানে সব ধরবো না। এখানে বিষাদর সাপ আছে, যাকে ধরতে গেলে আমরা সবাই পানে মারা যাবো। চলো আমরা
করি ভয়। পৃথিবীর বুকে যত বড় সাপ হোক না কেন, ঝোড় সর্দারের কাছে তাকে ধরা পড়তেই হবে। তাতে যদি কারো প্রাণ যায় তো যাবে, তবু সাপের কাছে হার মানতে রাজি নই। তুই সর্দার, আপনি এই সাপ ধরতে যাবেন না। এই সাপ স্বয়ং বিষের নাগ। এই সাপ বিষ একমাত্র মহাদেবের কণ্ঠে ধারণ করতে পারে। দ্বিতীয়ত কারো সে ক্ষমতা নেই। দংশন করা মাত্রই নির্ঘাত তার মৃত্যু। সরাসরি বিষে উড়ে এসেও আপনাকে বাঁচাতে পারবে না সর্দার। আমার কথা শুনে সকল শিষ্যগণ বলুন। আর তোমাদের একটি সত্যি কথা বলে আমি, আমার জন্ম সাপের গর্ভ থেকে, তাই আমি বিসর্জন জন্ম। একদিন এক নাগিনী মনুষ্য রূপে মোহিত হয়ে মনুষ্য রূপ ধারণ করে তাকে প্রেম দান করেছে। এক কোজাগরী রাতে চাঁদ তার নীল জোছনা ঢাল ছিল পৃথিবীর বুকে। তখন তখন সেই নাগিনী আলিঙ্গনে মিলিত হয়েছিল সেই সুদর্শন পুরুষের সঙ্গে। তারপর সেই নাগিনী গর্ভবতী হয়। আমাকে জন্ম দিয়েই সে মা মারা যায়। যে নাগিনীর সন্তান আমি তো সন্তান, এখন তোরা এই বলে কি করে জানলি? সর্দার, বছরে একটি মাত্র দিন বিষ নাগ স্বর্গ থেকে মরতে আসে। আকাশের চাঁদ গাঢ় নীল জ্যোৎস্না ছড়িয়ে পড়ে পাহাড়ের গায়ে। তখন স্বর্ণমহল থেকে বেরিয়ে আসে এক স্বর্ণকুমারী, সে স্বর্ণমহল থেকে বেরিয়ে আসে এক শেখ নাগিন। তাদের মিলন হয় পূর্ণিমার শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই স্বর্ণমহল পাহারাটাই এক শেখ নাগিন। আজ পর্যন্ত কোনো গুণী ব্যক্তি প্রবেশ করতে পারেনি এই স্বর্ণমহলে। এবার বলুন সর্দার, মানুষের ঘরে এলেন কি করে? আমি জগা সর্দারের মুখ থেকে শুনেছি সেই স্বর্ণমহলের গোপন রহস্য। সে বলেছিল একদিনের নাগিনীর গর্ভে তার একটি মানব শিশু জন্ম নেবে। সেই শিশু একদিন ধীরে ধীরে বড় হয়ে স্বর্ণকুমারীকে বিবাহ করবে। সেখানে খুঁজে বের করতে হবে কোথায় আছে সেই স্বর্ণমহল। আপনি সেই মানব যার জন্ম হয়েছিল নাগিনীর গর্ভে।
তবে তবে শিশনাথ সম্পর্কে আপনাকে কিছুই বলতে পারবো না। আমি জানতে চাই কে জন্মকুমারী রানী, কি তার পরিচয়, কেন তার নাম জন্মকুমারী রানী হলো, কি তার গোপন রহস্য? গোপন রহস্য, এই স্বর্ণমহল ছিল আগে চন্দ্রদেবীর মন্দির। এই মন্দিরে ছিল অঢেল স্বর্ণ। এই স্বর্ণ থাকার কারণে এর নাম হয় স্বর্ণমহল। এক মায়াবী শ্বেত সর্প এই স্বর্ণমহল পাহারা দিত। একদিন এক নীল পূর্ণিমা রাতে অপরূপ রমণী রূপ ধারণ করে গান গাইছিল পাহাড়ের গান। সেই গান শুনে এক জটাধারী ছুটে এসেছিল তার কাছে। কাছে এসে দেখে এক অপরূপ রমণী, তার প্রেমে পড়ে যায়। তাদের দৈহিক মিলন হয়, তাদের বীর্য পড়ে বলেছিল এই শক্তি আমি বহন করতে পারবো না দেবী। চন্দ্রদেবী সেই কথা শুনে সেই বীর্য রেখেছিল স্বর্ণমহলের সরোবরে পদ্ম ফুলে। তা থেকে জন্ম হয় স্বর্ণকুমারী। সেই পদ্ম ফুলের পরাগ রেণুতে বাস করতে থাকে স্বর্ণকুমারী ঝরু সর্দার। এই ঝরু সর্দার যদি সেই পদ্ম ফুলকে জল থেকে তুলে এনে জমিনে রাখে, তখনই সেই স্বর্ণকুমারী বেরিয়ে আসবে। তখন দেখবেন সে অর্ধেক স্বর্ণ আর অর্ধেক নারী। ঝরু সর্দার তাকে স্পর্শ করা মাত্রই সে সম্পূর্ণ নারী রূপ ধারণ করবে। আজ থেকে রাতে যমজ পূর্ণিমায় জন্ম নেবে। প্রথম পূর্ণিমায় মরে, দ্বিতীয় পূর্ণিমায় শেষে হাজির হবে শিশনাথ। আমরা মন্দ বলে তাকে ধরে ফেলবো। শিশুরা, সবাই প্রস্তুত থেকো। মধু ভরা পূর্ণিমার রাত, জ্যোৎস্নার চাঁদ যেন ছলছল করছে, জল জল করে জড়ি পড়ছে পৃথিবীর বুকে। মর্ত্যের মানুষ ঘুমন্ত। বছরের এই একটি মাত্র দিনে আমার প্রিয় সাথীর সাথে মিলনের দিন। কিন্তু এ কি, চাঁদ নিভে যাচ্ছে। চারিদিকে বিপদের গন্ধ, মানুষের গন্ধ। বিপদ কি তবে আমার নাকের ডগায়? আমরা তোমার নাকের ডগায়। তোমার পালানোর সকল পথ বন্ধ। তুমি আমার বন্ধু। ঝরু সর্দার, আমি তোমাকে চিনি। আমি বিষ্ণাথ। আজ আমার মহামিলনের দিন। তুমি চলে যাও, না হলে সবাই মরবে। বিশাল তোকে ছেড়ে দিলে আমাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। অন্য পক্ষে ধরু নয়, ওই ছেড়ে দিলে দুজন। তোরা সবাই সরে যা। থুরুবুরু বিষ, থুরুবুরু বাঁশ, বর্ষ হইয়া যাস, তোরা যাও বাস। ভাই মা পদ্মা, ভাই মা মনসা, তোরাই আমার আশা, তোরাই আমার ভরসা। হাতের বিষ, ঘাটের বিষ, অজগর, কালকুটের বিষ, শঙ্খিনী, মন্দিনী, আর জ্যোতিষধরের বিষ। আমার শিষ্যকে যদি বিষ ছেড়ে না যাস, তবে আমার কামরূপ মাথা খায়।
সর্দার সর্দার, এই বিষ স্বয়ং বিষ্ণাগের বিষ। এই বিষ মন্ত্রপদে নামবে না সর্দার। কৃষ্ণাগ, তুই কি ভেবেছিস আমাকে শক্তিশালী আর কেউ নয়? আর তুমি বাপের উপরে বাপ থাকে। এখন বলে কি করবে সর্দার? বুঝতে পেরেছি, এই ছবল কৃষ্ণাগের ছবল। এ বিষ নাম্বার নয়, কিন্তু নামবে একটা উপায় আছে। তোরা আমায় পঞ্চবটি জবা ফুলের রস এনে দে। সেই জবা ফুলের রস মন্ত্র মানে সেই ক্ষতস্থানে লাগিয়ে দেব। আগে পায়ের বিষ যাতে পায়ে থেকে মাথায় উঠতে না পারে। আগে আমরা আমাদের সাথীর জীবন উদ্ধার করব, তারপর উদ্ধার করব সেই স্বর্ণমহল। ও আর একটা কথা শুনে রাখ, তোরা ওকে বস্ত্র দ্বারা আবৃত করে দে। ওই নীলমণি পাথরে ওই প্রতিষ্ঠানে ধরলে ওর শরীরে সমস্ত বিষ চুষে নেবে। তখন সে সুস্থ হয়ে জেগে উঠবে। তখন ওদের সঙ্গে নিয়ে আমরা স্বর্ণমহল উদ্ধার করবো। সর্বহরে স্মরণ করে চরণ ধরে কোথায় আমার মা মনসা এসো নাহে ঠাই। সর্বহরে স্মরণ করে চরণ ধরে কোথায় আমার মা মনসা এসো নাহে সর্বজাতির সৃষ্টি করে ওই গোপন হরি তোমার আমার মা মনসা এসো নাহে ছুরি জড়ো হয় আমার রক্তি কোথায় আমার মা মনসা এসো নাহে আর সময় নাই বেশি আঘাত ধরা নিতে কোথায় আমার মা মনসা এসো নাহে কোথায় আছো গ্রামীরা যাও তুমি দেখিয়া কোথায় আছো মা মনসা এসো নাহে সর্বভূমি চরণ করে চরণ ধরে কোথায় আমার মা মনসা এসো নাহি সর্দার সর্দার, কোথায় পাবো নীলমণি পাথর? নীলমণি পাথর না পেলে যে এই বিষ নামবে না। নীলমণি পাথর রয়েছে সপ্ত মস্তকধারী সাপের মাথার মণি হয়ে। সেই নীলমণি পাথর তুমি কোথায় পাবে তার সন্ধান আমি তোমাকে দিচ্ছি। এখান থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে পাবে এক সর্পদ্বীপ। যে দ্বীপ পাহাড়ে থাকে লক্ষ কোটি বিষধর সর্প। সে সকল সর্প বশ মানিয়ে রেখেছে দ্বীপের এক অলঙ্ক জটাধারী ভঙ্গুর এক দরবেশ। সেখানে গেলেই তুমি পাবে তোমার সেই নীলমণি পাথর উদ্ধার করতে। আমি যাবো, আমাদের সাথে জীবন চলো চলো, আমি অবশ্যই নীলমণি পাথর উদ্ধার করতে যাবো। একে দুয়ে করিবন ঘোড়ায় উঠে সর্বদ্বীপে পড়লাম গমন। ও আমার পাগলা ঘোড়া রে, আমার পাগলা ঘোড়া রে।
পাগল হয়ে ঘুরে আজ হয় জীবন দেন তাহলে জীবন দেন। কি চাস মনুষ্য? আমি বাবা জগৎ বাবা যেটাই বাবা যথা আজ্ঞা। এই ফল আমার প্রস্রাব, এই জিনিস তো শরীরে মাখলে কোনো বিশুদ্ধ সর্প আর তোকে কামড়াতে পারবে না। আর শোন, সর্পদ্বীপ পার হয়ে পাবি এক নীলপরীর দেশ, তার আগে পাবি মায়াপুরীর দেশ। মায়াপুরীরা তোকে ভুলিয়ে ভালিয়ে সেখানে রেখে দিবে। মায়াপুরীরা আবার নীলপরীকে ভয় পায়। তুই মায়াপুরীদের বলবি তুই নীলপরীর কাছে যেতে চাস, না হলে তোকে সেখানে তারা রেখে দিলে তুই আর কোনোদিন উদ্ধার হতে পারবি না। যা। আর পাগলা ঘোড়া রে, এই মায়াপুরী দেশে তুই কি চাস? আমি বর্তমানে থেকে নীল পাথর উদ্ধার করতে চাই। কিন্তু তুই সেখানে যেতে পারবি না। সেখানে যেতে হলে তোকে সুগন্ধ কস্তুরী উদ্ধার করতে হবে। সেই সুগন্ধ কস্তুরী আমার কাছে নেই। সেই সুগন্ধ কস্তুরী শরীরে রেখে অজগরের মুখে প্রবেশ করে গর্ভের ভিতর দিয়ে নীল দরিয়া পার করতে হবে। এই বড় কঠিন কাজ। সুগন্ধি কস্তুরী শরীরে মেখে না গেলে অজগর তোকে হজম করে দিবে ইহকালের মতো। সেই কস্তুরী পেতে গেলে নীলপরীর সঙ্গে তোকে 7 রজনী বাসর করতে হবে। বাসর করার পর নীলপরীর নাভিমূলে জন্ম হবে সুগন্ধি কস্তুরী। এই 7 রজনীতে তুই যদি নীলপরীকে খুশি করতে পারিস, তবেই সে তোকে সুগন্ধি কস্তুরী দান করবে। তবে তাই হোক, চলো নীল পথে আমরা বাসর ঘরে যাই। এত সহজেই তুই আমার সাথে বাসর ঘরে যেতে পারবি হে মর্তের মানুষ? তার জন্য তোকে কঠিন কাজ করতে হবে। ওই যে বহুদূরে দেখতে পাচ্ছিস নীল আকাশ ছয়ে বটবৃক্ষ, সেই বৃক্ষের মাথায় হাওয়ায় ভেসে আসছে রূপালী মাছ। সেই রূপালী মাছের ছায়া পড়েছে জলের মাঝে। সেই পানির দিকে তাকিয়ে ওই রূপালী মাছের চোখে তীর বিদ্ধ করতে পারলেই তুই আমার সাথে বাসর ঘরে যেতে পারবি। নয়তো পারবি। জাগাইনি সাকামপূর্ণ শিরে ভরানিছি, জাগাইনি সাকামপূর্ণ শিরে ভরানিছি। কত নামে নিল মরিরে বাসর শব্দ ইজিরে ভরানিছি, জাগাইনি সাকামপূর্ণ শিরে ভরানিছি। নিতম্ব নালব নিয়োগ সুগন্ধি কস্তুরী ভরানিছি, জাগাইনি সাকামপূর্ণ শিরে ভরানিছি। সুগন্ধি কস্তুরী মেখে গো সাগর হব আরো রে ভরানিছি, জাগাইনি সাকামপূর্ণ শিরে ভরানিছি, জাগাইনি সাকামপূর্ণ শিরে ভরানিছি, জাগাইনি সাকামপূর্ণ শিরে ভরানিছি। এবার আমি ওই রূপালী মাছের চোখে পানির দিকে তাকিয়ে তিল মারতে রওনা হলো।
আমার পাগলা কোরারে ওই মানুষ কই গান লেখা পাইছে আমার পাগলা কোরারে ওই মানুষ কই Kita panggil awak kan. ওই Kayak betul. জলের মাঝে এক রূপালী মাছ ভেসে আছে, কিন্তু এ কি দেখছি, জলের মাঝে হাওয়ার উপর ভেসে বেড়াচ্ছে হাজার হাজার মাছ। আমি কোনটাকে বিদ্ধ করব? আমাকে নীলপরীর মায়া লীলা সাঙ্গ করতেই হবে। উঠে এসো জলের দেবী, উঠে এসো জলের দেবী, মৎস্য শিকার করি উঠে এসো জলের দেবী, উঠে এসো জলের দেবী, তোমার সঙ্গে নিয়ে আমি বিপদ হব পারি, উঠে এসো জলের দেবী, উঠে এসো জলের দেবী, এক মাছের হাজার ছবি হাওয়ার মাঝে ঘুরে, উঠে এসো জলের দেবী, উঠে এসো জলের দেবী, নিচে নজর উপরে তার চোখে ভিতর দিয়ে, উঠে এসো জলের দেবী, উঠে এসো জলের দেবী। এবার আমি নীলপরীর সঙ্গে 7 দিন বাসর করব। তারপর অজগরের মুখে প্রবেশ করে তার গর্ভের ভেতর দিয়ে নীল দরিয়া পাড়ি দিয়ে চলে যাব পদ্ম দিঘি। এই সেই দিঘি। দিঘির মাঝে জলের উপর ফুটে আছে চিরজীবী নীল পদ্ম। তার 7টি পাতাকে বলা হয় সর্পের মস্তক। এই ফুলে যে বসবে সেই অদৃশ্য হয়ে যাবে। সপ্ত আসমান আর জমির পরিমাণ গভীরে পদ্ম ফুল হতে নেমে গেছে এক লতিকা। সেই লতিকার শেষ ভাগে আছে জীবন শালুক। এই শালুকের ভেতরে আছে এক অসম্ভব রকমের পাথর। এই পাথরের নাম নীলমণি পাথর। জীবন শালুকের পাহারায় আছে সপ্তমস্তকধারী সর্প, আর পদ্ম ফুলকে ঘিরে রেখেছে 4টি কুমির। আমি কেমন করে যাব ওই পদ্ম ফুলে? হরে বায়ুর উপর ধারণ করে বৃক্ষ পাতায় আমি, বিষ জলে ছোঁয়া লাগলে আমি মরবো জানি, হায় হায় আমি মরবো জানি, হায় হায় আমি মরবো জানি, বৃক্ষ পাতা সিঁড়ির নিচে ভাষায় বিষে জলে, পিপিলিকা হয়ে আমি বসি পাতা কোলে, হায় হায় বসি পাতা কোলে, হায় হায় বসি পাতা কোলে, পায়ে প্রাণে যাই বেঁচে আমি পদ্ম ফুলে, 4টি কুমির ভেসে দেখে জলে হেলে দুলে, হায় হায় জলে হেলে দুলে, হায় হায় জলে হেলে দুলে। আমি একটি পদ্ম ফুলের পরাগ রেণু কেটে দিলাম, তখন একটি কুমির উধাও হয়ে গেল। এমনি করে আরো 3টি পরাগ রেণু কেটে দিলাম, তারপর সেই 3টি কুমিরও উধাও হয়ে গেল। এরপর আস্তে আস্তে লতিকার ভেতর দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে থাকি। এক মাসো 2 মাসো 3 মাসো যায়, 4 মাসের বেলায় আমি জীবন সাধক পাই। 1 মাসো 2 মাসো 3 মাসো যায়, 4 মাসের বেলায় আমি জীবন সাধক পাই। নীলমণি দেখি আমি করিয়া প্রবেশ, তার গভীরে ভুবন ঘুরে দেখি অনিবে, নীলমণি দেখি আমি করিয়া প্রবেশ, তার গভীরে ভুবন ঘুরে দেখি অনিবে, মুঠিতে বলিয়া মনি খুশিতে পচলি, পেছনে সকল কিছু যায় আমি ভুলি, মুঠিতে বলিয়া মনি খুশিতে পচলি,
পেছনে সকল কিছু যায় আমি ভুলি, এক মাস দুই মাস তিন মাস যায়, চার মাসের বেলায় আমি জীবন চালু পাই, এক মাস দুই মাস তিন মাস যায়, চার মাসের বেলায় আমি জীবন চালু পাই। আমার পাগলা ঘোড়া রে ওই মানুষ কই লইয়া যায় আমার পাগলা ঘোড়া রে, ওই মানুষ কই লইয়া যায়। ওই মানুষ কই লইয়া যায় আমার পাগলা ঘোড়া রে, ওই মানুষ কই লইয়া যায়। ঘোড়া রে ওই মানুষ কই লইয়া যায় আমার পাগলা ঘোড়া রে, ওই মানুষ কই লইয়া যায় আমার পাগলা ঘোড়া রে, ওই মানুষ কই লইয়া যায়।